আজকে যে গ্রাসটিকেনি একটা গবাদি পশু খুবই ইম্পর্টেন্ট একটা রোগ এবং একটা মেটাবলিক ডিজিজ যেটা সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত, সেটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের অভিজ্ঞতাগুলো আমরা নিব, আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদেরকে দিব, পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে আমরা কিছু আজকে শেখার চেষ্টা করব এবং এই যে আমাদের আজকে সিটিংটা, আজকে যে ট্রেনিং পিরিয়ডটা, সেটাকে আমরা ফ্রুটফুল করার চেষ্টা করব। আমরা গ্রাস টিটেনি বা হাইপোম্যাগনেসিক টিটেনি অথবা ল্যাকটেশন টিটেনি অথবা আরো অনেকগুলো নামে একে ডাকে আমরা জানি। আমরা এজ এ হোল যখন আমরা ফিল্ডে ট্রিটমেন্ট করতে যাই, সেই বুঝে প্যারাটা কোথায়, কারণ আমি যখন প্রেজেন্ট করতে যাব অনেক কথা বলতে পারবো, ঠিক আছে, কিন্তু আমাকে চ্যালেঞ্জ করার মতো এখানে কিছু নাই। আর আপনি যখন কিংবা আমি যখন ফিল্ডে যাব, যখন ট্রিটমেন্টটা দিব, তখন আমাকে একটা সলিড সিদ্ধান্তে যাইতে হবে এবং আপনার পেশেন্ট আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিবে। কারণ আমরা অনেক কিছু বলতে পারবো, ক্যালসিয়াম দিলে ঠিক হবে, ফসফরাস দিলে ঠিক হবে, সল্টের ব্লক দিলে ঠিক হবে, এটা দিলে ঠিক হবে, ওটা দিলে ঠিক হবে, এই সাইন দেখলে গ্রাস টিটেনি, এই সাইন দেখলে মিল্ক ফিভার, এই সাইন দেখলে পাচুরিয়ান প্যারালাইসিস, এই সাইন দেখলে রেবিস, এই সাইন দেখলে এফএমডি। কিন্তু যখন আপনি যাইয়া এনিমেলের সামনে দাঁড়াবেন কিংবা ডাক্তার এনিমেলের সামনে দাঁড়াবেন, তখন আপনাকে অনেকগুলো বুলেট হবে না, একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে এবং একটা বুলেট দিতে হবে। বুলেটটা হচ্ছে যেটা যেই রোগের জন্য প্রয়োজন এবং সেটা যখন খাপে খাপ লাগবে, আপনার এনিমেল যখন পারফরম্যান্স দেখাবে, তখন আপনাকে অনেক ভালো লাগবে। আর একটা জিনিস হচ্ছে, আমাদেরকে দুইটা জিনিস হ্যান্ডেল করতে হবে, কারণ আমাদের রোগী কথা বলতে পারে না। কথা বলে কে? রোগীর মালিক, থার্ড পার্টি, ঠিক আছে। তাহলে আমাদের হ্যান্ডেল করতে হবে দুইজনকে, প্রথমে এনিমেলকে, তারপর হচ্ছে এনিমেলের মালিককে। এনিমেল মোটামুটি সন্তুষ্ট হইলে চলে, কিন্তু মালিক ফুল সন্তুষ্ট হয়ে চলে, তাই না? এটা একটা টাফ কাজ এবং এটা আমাদেরকে করতে হয়, এটা আপনারা করতেছেন এবং এই জিনিসটা শুধুমাত্র যারা এই সেক্টরের সাথে জড়িত তারাই বুঝতে পারবে। আমরা যখন কম্পারেটিভ স্টাডি করি, আর একটা জিনিস হচ্ছে, আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইতিহাস, মানে রোগের ইতিহাস, রোগীর ইতিহাস, মালিকের ইতিহাস। এবং যে ইতিহাস আমাদেরকে বলে তার মধ্যে নিতে হবে, সে আসল কথা জীবনে বলবে, ঠিক আছে। আর যে কথা দিয়ে সে শুরু করবে, আপনি আজকে ওর বাড়িতে গেছেন, বলবে যে আপনি চিকিৎসা করার পর থেকে এটা শুরু হয়েছে। আমি বললাম আগে কি ছিল না? ছিল, এটা বলেন না কেন? ঠিক আছে, মানে দোষ চাপান টেন্ডেন্সি সব জায়গায় আছে, ভারত উপমহাদেশে সব জায়গায় আছে। কেমন? আমরা গ্রাস টিটেনির ক্ষেত্রে আমরা এটা বলি কি, আমাদের শরীরের ভিতর যে রক্তের নদী বয়ে চলতেছে সব প্রাণীর মধ্যে, এই নদীতে বিভিন্ন ধরনের উপাদান আছে। এই উপাদানগুলো কম বেশি হলেই ডিস্টার্ব শুরু। উপাদানের মধ্যে আমাদের কিছু ম্যাক্রো মিনারেল আছে, মাইক্রো মিনারেল আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন উপাদানগুলো আমাদের লাগে। এগুলো নির্দিষ্ট পরিমাণে ব্লাড লেভেলে থাকলেই এক মানুষের শারীরবৃত্তীয় কাজগুলো সঠিকভাবে চলে। যখনই কোনো একটা উপাদানে ডিস্টার্ব দেখা দেয়, তখন আমরা বলি কি, আমাদের শুরুটা হয়, আমাদের যে পেশেন্ট রুমিনেন্ট সে ঘাস খায়, তাইলে শুরুটা হয় ঘাস থেকে, ঘাসের মাটি থেকে। মাটির স্বাস্থ্য ভালো না থাকলে ভালো ঘাস জন্মাবে না, ভালো ঘাস না জন্মালে গরু সেটা খেয়ে অসুস্থ, ভালো পুষ্টি পাবে না, পুষ্টি না পাইলে তার বিভিন্ন প্রোডাকশন সাইকেলে হ্যাম্পার দেখা দিবে, হ্যাম্পার দেখা দিলে সে পড়ে যাবে, পড়ে যাইয়া সবাইকে নাড়াই দিবে। আর একটা খামারে যদি একটা উঁচু বা হাই যদি একটা গাভী থাকে, ওইটা পড়ে যাওয়া মানে খামারি অর্ধেক দুর্বল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখন যেহেতু হাই ভেরিয়েন্ট ক্যাটেলগুলো আসছে, এরাই বেশিরভাগ এগুলোতে আক্রান্ত হয়। আর যে দেশিগুলো আছে এদেরও বিভিন্ন রোগ হয়। আমাদের রোগগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভরশীল। আর গ্রাস টিটেনি বা হাইপোম্যাগনেসিক টিটেনি যেটা বলছি, এটা হলো ফুলি ম্যাগনেসিয়ামের উপর নির্ভর। একটা হয় কি, আপনার যখন গরুটা কোনোভাবে, আর আমাদের যে গরু পালা, বিদেশে তো যে হুইট পার্সাল ল্যাম্প বলতেছে, ওরা তো ছেড়ে গরু পালে, আমাদের হাইব্রিড গরুগুলো তো বেঁধে পালে। আপনি ওকে যা দেন সে তাই পায়, এর বেশি তো সে আপনাকে দিতে পারবে না, সে তো বাঁধা থাকে, সে নিজের খাদ্য নিজে খাইয়েও আসতে পারে না। সুতরাং তার সাপ্লিমেন্টের মধ্যে যখনই ডিস্টার্ব হয়, তখন সে ডিস্টার্ব আরম্ভ করে দেয় এবং বিভিন্ন সাইন সিম্পটম দেখা দেয়। আমরা প্রেজেন্টেশনের বিভিন্ন পর্যায়ে গেলে আমরা দেখাবো যে কি ধরনের সাইন দেখায়, অ্যাকিউট, পারঅ্যাকিউট,
পারএকিউট, অ্যাকিউট, সাব অ্যাকিউট, ক্রনিক ক্ষেত্রে কি কি ধরনের সাইন দেখায়, এই সাইনগুলো অন্যান্য রোগের সাথে মিললে কি করবে, কি ধরনের ট্রিটমেন্ট দিতে হবে, এগুলো আমরা এখানে পর্যায়ক্রমে আলোচনা করব। এবং এই জিনিসগুলো অনেক কিছুই আপনারা হয়তো বা ফিল্ডে পেয়েছেন। যেমন দেখবেন এই রোগের একটা লক্ষণের মধ্যে হলো পাগলামি করা, মনে করি পাগলামি তো অনেক কারণে করি, কুত্তা কামড়ালে তো পাগলামি করে, ঠিক আছে, কুত্তা কামড়ালে পাগলামি করে। আবার ওই যে ছাগল হয় সার্কলিং ডিজিজ, এটা হইলে তো পাগলামি করে, তাই না, গিট ডিজিজের মধ্যে। তারপরে হলো আপনার আরো ধরেন নার্ভাস বিভিন্ন কারণে সাইন কিটোসিস মিটোসিস এগুলোর ক্ষেত্রে অনেক সময় ঘটে। আবার দেখবেন পেটের মধ্যে লাথি মারে, পেটের মধ্যে লাথি অনেক কারণে মারে, কৃমি হইলে মারে, পেট ব্যথা করলে মারে, ঠিক আছে, তারপরে হলো বদহজম হইলে মারে, ঠিক আছে, অনেক কারণে মারতে পারে। তারপরে হলো পুড়িয়ে যাইয়া চারটি করে, পুড়িয়ে যাইয়া চারটি তো অনেক কারণে করতে পারে, প্রয়োজনীয় গুলি করতে পারে। তার যেহেতু বলার ভাষা নাই, তার হাত পাই তার ভাষা, হাত পা ছুটবে বা এই করবে সেই করবে এটা। তারপর বলে মুখের মধ্যে ফেনা আসে, মুখের মধ্যে ফেনা তো অনেক কারণে আসে, তাই না, মুখের মধ্যে ফেনা তো অনেক কারণে আসে। অনেক সময় ছাগলের মুখের মধ্যে বা বাচ্চাদের মুখের মধ্যে ফেনা কৃমির কারণে এসে দুই পাশে বসে থাকে, আসে না। তারপর বলবে কি আপনার আরেকটা ইয়ের মধ্যে হলো কোন চোখ মুখ উল্টে ফেলে, কোন ভাষা চোখের পাতিটা বড় করে এরকম ফেলে, এটা অনেক কারণ দিতে পারে। ক্যালসিয়াম লসের শর্টের কারণে দিতে পারে, ম্যাগনেসিয়াম শর্টের কারণে দিতে পারে, তাই না। আবার অনেক সময় ভয় হতে সে যখন পড়ে যায়, তারা যখন ভিড়ে ধরে তখন সে চোখ মুখ উল্টে যায়, এটা বিভিন্ন কারণে আমাদের হতে পারে। আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। এবং এই যে যতগুলো কারণের কথা বলছি, সব কারণের শেষ কারণ এবং শেষ সিদ্ধান্ত হচ্ছে আমি আর আপনি। অনেক কারণ হইতে পারে, অনেক কারণে হয়। আমরা প্রেজেন্টেশনে বইয়ে পুস্তকে অনেক কিছু করতে পারবো, বলতে পারবো, কিন্তু আপনাকে এখানে কেউ চ্যালেঞ্জ করবে। যখন আপনার লাইভ জিনিসগুলো নিয়ে ডিল করতে যাবেন তখনই চ্যালেঞ্জ হবে, ঠিক আছে। এবং এই জিনিসগুলো আপনারা আশা করি অনেক ফিল করছেন, হ্যান্ডেল করছেন, এগুলো আপনারা ভালো মতোই জানেন। আমরা শেষ সেশনে গিয়ে শেষের দিকে কিছু কোশ্চেন আনসার দেবো, আপনারাও সাপ্লিমেন্ট করবেন। কেমন? আমাদের